হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকাল সকাল প্রথমে আমি বারান্দায় আসি, কারণ সকালের ভিউটা বারান্দা থেকে খুব সুন্দর আসে, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তারপর স্নান করে নিলাম পুজো। আমি এখন আরতি করছি, কারণ আজকে ছিল মানে যে দিনটা আমি ভিডিওটা নিয়েছিলাম সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের মঙ্গলবার। আর মঙ্গলবারগুলোকে জ্যৈষ্ঠ মাসের আমরা জয় মঙ্গলবার বলি। ওই দিন আমাদের বাড়িতে স্পেশাল কয়েকটা রিচুয়াল থাকে, যেটা আমাদের সবাইকে পালন করতে হয়। আমি এখনও পুরোটা অ্যাডপ্ট করে পারিনি, বাট যেটুকুনি পারি সেটুকুনি খুব মন দিয়ে করার চেষ্টা করি। এখানে আমি তাড়াতাড়ি পুজোটা সারছিলাম, যাতে মা পরে এসে তাড়াতাড়ি করে পরবর্তী নিয়মগুলো করতে পারে। এটাকে বলা হয় হচ্ছে খিলি, দেখতেই পাচ্ছ। এটা আমার শাশুড়ি মা বানিয়েছে আই গেস। তো এটাকে পুজো করে নিয়ে আসতে হয়। আর লাঞ্চে ছিল আম চিড়ে দই মাখা, আর এখানে ছিল বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এটাই খাওয়া হয় জয়মঙ্গলবারে। তারপরে করে নিচ্ছিলাম মেকআপ তাড়াতাড়ি, কারণ একটা জায়গায় বেরাতে হবে। মেকআপে ফার্স্টে ইউজ করে নিলাম সেটাফিলের একটা ময়শ্চারাইজার, তারপর করলাম নাইকার একটা প্রাইমার। ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে প্রাইমারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর 128 ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করলাম, করে ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ। তোমরা সবাই জানো আমি মেকআপ ফ্রিক, আর মেকআপ করতে খুব ভালোবাসি। তাই আর তাড়াতাড়ি করে মেকআপটা করছিলাম, কারণ বেরানোর ছিল। আর ভেবেছিলাম তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব আজকে, বাট সেটা আজকে করা হলো না, কারণ দীপ এত তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, যে এত তাড়াতাড়ি মেকআপ ভিডিও শ্যুট করা সম্ভব না। এটা কে বিউটির একটা ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর সাথে টাইমও দেখছিলাম, দেখতেই পাচ্ছ এখানে। আর আজকের আউটফিটটা ছিল জিন্স, ব্ল্যাক জিন্স উইথ ক্লপ টপ অ্যান্ড ক্যাপ্রিসির একটা রেড ব্যাগ। সো দিস ইজ মাই লুক। খুবই সিম্পল, বাট ইয়েস, পুরো ভিডিওটা দেওয়া হয়নি কারণ খুবই তাড়াহুড়ো ছিল। বাট তোমরা যদি বলো, অবভিয়াসলি আমি আমার মেকআপ লুক, যেটা গো টু মেকআপ লুক, খুবই সিম্পল, অবভিয়াসলি শেয়ার করব। আর এখন আমরা খুব তাড়াহুড়ো করে বেরাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, অবভিয়াসলি তোমরা সব ব্লগেই দেখতেই পাবে। তো ইয়া, দেখতে থাকো। আর আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি মিররে, জাস্ট ওয়েট। তো দিস ইজ মাই লুক। খুবই সিম্পল, একটা ক্রপ টপ, একটা হাই ওয়েস্ট জিন্স, আর সাথে আমার ক্যাপ্রিসির একটা রেড ব্যাগ। ইয়া, রেডি টু গো। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। এখানে আমি দীপকে ক্যাপচার করারও চেষ্টা করছিলাম। তারপর এখন আমরা মেট্রোর উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, অত ভিড় ছিল না। পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এখন আমরা সেই ভিডিওটাই ক্যাপচার করছি। আর এখানে ট্রেনও চলে এসছে, দেখতে পাচ্ছ। অনেকে দৌড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি দীপকে বলেছি আমি দৌড়াবো না, পেলে পাবো, না পেলে আরও ভালো। কারণ আমার খুব ভয় লাগে মেট্রোতে। আর এখন আমরা পৌঁছে গেলাম একটা স্পেসিফিক স্টেশনে, এটার নাম এখন আমি তোমাদের বলবো না। আচ্ছা, বলেই দিই, এটা ছিল গড়িয়াহাট। আমরা এখন গড়িয়াহাট যাচ্ছি, কিন্তু সেটা কি করতে, সেটা হলো দীপের জন্য একটা ঘড়ি পারচেস করতে। এটা বেসিক্যালি আমিও কিছুটা অ্যামাউন্ট ওর মধ্যে ইনভেস্ট করতে চেয়েছিলাম, কারণ ওর ঘড়ি খুব ফেভারেট, আর জুলাইতেই ওর বার্থডে আসছে। তো আমি ভেবেছিলাম যে এমন কিছু একটা দেওয়া যাক যেটা ওর খুব পছন্দের হবে, আর যেটাকে ও চেরিশ করবে। তো তাই জন্য আমরা চলে এলাম ফার্স্টে টাইটানে, দেখতেই পাচ্ছ। আর এখানে 40% ডিসকাউন্ট দিচ্ছে, তাই আমরা গিয়েছিলাম। আর এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন। তো এখানে ফার্স্টে এসে তো দীপ পাগল হয়ে গেছে, কারণ অবভিয়াসলি ঘড়ির স্টোর, আর ঘড়ি ওর খুব ফেভারেট। এখানে আমাদের ইচ্ছা ছিল টমি হিলফিগারের একটা ঘড়ি কেনার, এই ব্র্যান্ডটার। তো এখানে ফার্স্টে এসেই আমরা টমির ঘড়ি দেখা স্টার্ট করে দিলাম। তারপরে দীপ ওখান থেকে ফিউ অপশনস দেখছিল, কিছু সিলেক্টও করেছিল। তারপরে ও আবার দেখলো টাইটানের কিছু স্পেসিফিক ঘড়ি। এখানে দেখতেই পাচ্ছ সামনে দুটো ব্রাউন, যেটা সেটা টমি হিলফিগারের, আর ব্ল্যাক যে দুটো দেখতে পাচ্ছ সেটা টাইটান এজের। যদিও ওর কাছে এজ আছে, তাও ট্রাই করে দেখছিল। মানে ও যে কত ঘড়ি ট্রাই করেছে, মানে আমার নিজেরই মনে নেই। এই ঘড়িটা ছিল ব্রাউন কালারের, টমি হিলফিগারের। আর শেডটা খুবই সুন্দর ছিল ব্রাউনের, আর লেদার ফিনিশ ছিল, আমার খুবই ভালো লেগেছিলো। আর সাথে একটা ট্যুরও দিচ্ছিলাম আমি তোমাদের স্টোরটা কেমন,
কি আর এখানে টমির একটা ওটা ব্লু ওয়াচও বার করেছিল, যেটা খুবই ভালো দেখতে ছিল, বাট সবুজটা আমার অতটা পছন্দ হয়নি, কালারটা একটু কেমনই লাগছিল। তাই আমরা দুজন নাই করলাম যে না, সবুজ তো নেব না। তারপর আরমানি এক্সচেঞ্জের কিছু কালেকশন দেখছিলাম, বাট টু বি অনেস্ট আরমানি এক্সচেঞ্জ কেনার ইচ্ছা ছিল না। ফসিলসেরও কিছু কালেকশনস এখানে দেখতে পাচ্ছ ঘড়ির। আসলে আমি তোমাদের চেষ্টা করেছি যাতে পুরো একটা স্টোরের ট্যুর দেওয়া যায়, বা যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেটুকুনিই নিয়েছি। আর তারপরে আমরা দোতলায় চলে গেলাম, মানে স্টোরের আপার সেকশনটায়। তো সেখানে ছিল জি শপ, কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ঘড়ি, যেগুলো দীপ আবার ট্রাই করতে চাচ্ছিল। মানে দীপ একবার টমিতে যাচ্ছিল, একবার টাইটানে, একবার জি শপে, একবার কেনেথ কোলে। ও বুঝতেই পারছিল না ও কী মানে পারচেস করবে আর কি ওর করা উচিত। ও আমায় বারে বারেই জিজ্ঞেস করছিল যে কি কিনি কি না কিনি। আমি বলছিলাম তোমার যেটা পছন্দ তুমি সেটা কেনো। তো এই জি শপের এই ঘড়িটা ও দেখতেই পাচ্ছ। জি শক মানে একটা খুবই নামি ব্র্যান্ড, মানে টমির থেকেও একটা নামি ব্র্যান্ড আমার কাছে, কারণ এটা বাই ক্যাশিও, আর ক্যাশিও অনেক পুরনো কোম্পানি, যারা ঘড়ি ম্যানুফ্যাকচারার বলতে পারো। তো ওখান থেকে আমরা কি কিনলাম সেটা পরে শেয়ার করব। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, আমরা বেরিয়ে এসে আমাদের খুব খিদে পেয়ে গেল। এলাম কিমচি বলে এই দোকানটাতে, আর পাশেই ছিল আরেকটা কাউন্টার ক্যাফে জার বলে, যাদের খাবার খুবই বাজে, মানে এত বাজে আর ওরা এত ডিসরেসপেক্টফুলভাবে কথা বলে, মানে যেও না প্লিজ, আমি মানে বলতেই চাই না ওদের নিয়ে কোনো কথা। কিমচি থেকে আমরা খেলাম চিকেন স্ট্রিপস, তারপরে ঘড়ি ফড়ি কিনে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। আর আমিও আমার জন্য টাইটানের একটা পারফিউম কিনলাম। ব্যাক হোম and you can see my face how tired I am. I'm looking so damn tired, I know, but I want to show you all something, and that is this is what I purchased, this is what Deep purchased. Finally কেনা কমপ্লিট। আর এটা ওর ড্রিম ছিল অনেক দিন ধরে যে এমন একটা কিছু কিনবে, নতুন কিছু ট্রাই করবে। সো ফাইনালি ও আজকে সেটা করলো। আর এটার কিছু কন্ট্রিবিউশন আমি দেব, বিকজ ওর বার্থডে আছে জুলাইতে। আর এখানে ইনভেস্ট করা ছাড়া কোথায় বা ইনভেস্ট করা যায়, যেখানে ওর ওয়াচ খুব প্রিয়। তো না, এটা একদিক দিয়ে ওরও কেনা, আরেক দিক দিয়ে আমার তরফ থেকেও ওর বার্থডে গিফট। তো এভাবেই দিনটাকে শেষ করলাম আজকে। আর খুবই টায়ার্ড, আর এখন বাজে প্রায় 11টা, ডিনারও হয়নি, ফ্রেশ হবো এখন। তো এভাবেই দিনটাকে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and share some love to my vlog. Yeah, tata.